আচ্ছা, আমি বলছিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং একটা ক্লাস শেষ করেছিলাম, একটা ক্লাস শেষ করা পসিবল না। ইনস্টাগ্রাম মার্কেটিং এর বাকিটা করবো। হ্যাঁ, রাইট। তো আমরা প্রথমে জানি ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে কি। ইনস্টাগ্রাম মার্কেটিং হলো, ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা দুই ভাবে করতে পারি। একটা কি ফ্রি মার্কেটিং, আর একটা পেড মার্কেটিং। তো আজকে আমাদের ক্লাস টপিক যেগুলো থাকবে আর কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ, হ্যাশট্যাগ রিসার্চ এবং ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিং সম্পর্কে আমরা আলোচনা করব। তো ক্লাস শুরু হওয়ার আগে 5 মিনিট আগে আমি তো লিঙ্ক দিই, 5 মিনিটের মধ্যে আমরা জয়েন্ট হওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো আমাদের টপিক কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ, হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিং। আচ্ছা, এখানে আছে ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিং এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। দুইটা আমরা লিখি। মার্কেটিং এ দুইভাবে করতে পারি। One, profile post and hashtag search. ভাই শেয়ার করছেন ভাই স্ক্রিনশট দেখা যায় না। ওহো, সরি, ওকে বলবেন না? বলে দিচ্ছেন, ভালো কথা। এগুলো বলে দিতে অনেক সময় মনে থাকে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। hashtag research, এবার কি স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যায় এবার? জি ভাই যাচ্ছে। ওকে, and দুই নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা কি ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিং আমরা দুইভাবে করতে পারি। এক হলো প্রোফাইল পোস্ট এন্ড হ্যাশট্যাগ রিসার্চ, আর সেকেন্ড হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর সেকেন্ড হচ্ছে দুই নম্বর হচ্ছে যে ইনস্টাগ্রাম পেড মার্কেটিং। ইনস্টাগ্রাম পেড মার্কেটিং এটা হলো হচ্ছে যে আমরা ফেসবুক অ্যাডস যে ক্যাম্পেইন করছিলাম, অ্যাডস ক্যাম্পেইন ক্যাম্পেইন তো
আমরা যেরকম ফেসবুকে ফ্রি মার্কেটিং, ফেসবুকে দুইভাবে করতে হয় মার্কেটিং, একটা হলো কি ফ্রি মার্কেটিং আর একটা হলো পেড মার্কেটিং। ফ্রি মার্কেটিংটা কি? ফ্রি মার্কেটিং কি, যে আমরা কোনো কিছু পোস্ট করা, কোনো কিছু পোস্ট করা, পোস্ট করা কি কি ফ্রি মার্কেটিং বলে। আর পেড মার্কেটিং কি, আমরা যে আমাদের যে সাইট থাকবে সেই সাইটে প্রোডাক্টস, কিংবা প্রোডাক্টস হতে পারে, বা আমরা যে আমাদের যে পোস্ট থাকে, হ্যাঁ আমরা যে পোস্ট করি, যেটাকে আমরা বুস্ট করা বলে, বুস্ট, ফেসবুকের ভাষায় বুস্ট, বুস্ট কিংবা প্রমোট, প্রমোট যেটা বলি। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা হচ্ছে আর সবাই লাস্টে ক্লাসে জয়েন হচ্ছে। আচ্ছা যাই হোক, তো সেটা বলতে হয় কি। আর ফেসবুকের আপনার ইনস্টাগ্রামের ফ্রি মার্কেটিং ভাষায় বলে প্রোফাইলে পোস্ট এন্ড হ্যাশট্যাগ রিসার্চ। ভালোভাবে যদি আমরা হ্যাশট্যাগ রিসার্চ যদি না করতে পারি, তাহলে দেখি আমাদের কি সেল আসা কি কমে যাবে। আর যদি আমরা হ্যাশট্যাগ যে ট্যাগ গুলো আছে, সেই ট্যাগ গুলো আসলে কিভাবে ট্যাগ রিসার্চ করে সেগুলো দেখাবো। আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার আমরা কিভাবে যে মানে একজন ইনফ্লুয়েন্সার বর্তমানে, যদি আমরা যদি মনে করি যে না আমরা যদি ইনস্টাগ্রামে যে কাজ করি, বর্তমানে এত পরিমাণ ইনস্টাগ্রামের কাজ আছে, যদি আমরা মনে করি আজীবন কাজ করতে পারি একটা কাজ ইনস্টাগ্রাম মার্কেটিং এ। তো মেন একটা টপিক, অনেকজনে বলবে যে আমার ইনফ্লুয়েন্সার লাগবে, কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হয় সেটা আজকে দেখাবো না, সেটা কালকে দেখাবো। একটা ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটাও দেখাবো কালকে। তো আজকে আমরা জাস্ট শুধু ধারণা নেবো। আসলে আমরা ধারণা বলতে হলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা অ্যাকাউন্টে ফুল ভাবে সেট আপ করবো, তারপরে হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করতে হয় সেটা আমরা জানবো, এবং কি মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে আমরা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, একটা প্রফেশনাল ভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, প্রফেশনাল ভাবে। তো এখানে আমাদের কিছু জানা আছে, সেটা হচ্ছে আমরা জানি কি ফেসবুকের ফেসবুকের আমরা জানি কি ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ একই প্রতিষ্ঠানের মালিক, তাই না? কিন্তু এর আগে যে ইনস্টাগ্রামের আপনার যে ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা করছে, কিংবা ইনস্টাগ্রাম মালিক ছিল, সেটা হচ্ছে যে এক হচ্ছে কেভিন, কেভিন অ্যান্ড মিক, কেভিন অ্যান্ড মিক, অরিজিনাল অথরিটর, মানে প্রতিষ্ঠাতার মালিক। কিন্তু আপনার ফেসবুকের পরবর্তীতে ফেসবুক কোম্পানি সেই ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটা কোম্পানি কিনে নিয়েছে বর্তমানে। তো লেখা আছে যেখানে, এগুলো পড়ে নেন। ইনস্টাগ্রাম ইজ আমেরিকান ফটো অ্যান্ড ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ফাউন্ডেড বাই কেভিন। তো এগুলো আপনারা পড়ে নিন, এগুলো পড়লে আসলে অনেক কিছু জানতে পারবেন, তাদের সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? তো এগুলো আপনারা একটু পড়ে নিন। ওকে। আর ইনস্টাগ্রাম প্রতিষ্ঠিত হয় অক্টোবর মাসে 2010 সালে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলি, ডোমেন হোস্টিং কে নিয়েছিলেন? এখানে কি আছেন যে ডোমেন হোস্টিং কিনছেন? আচ্ছা, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যাইতে হবে। আরেকটা সবাইকে বলি আমি, সেটা হলো হচ্ছে যে আমরা অনেক সময় আমরা দেখি যে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, আমরা কিংবা হোয়াটসঅ্যাপ যেখানে বলি না কেন, অনেক সময় আমরা দেখি যে অ্যাপেল কিংবা হচ্ছে যে কোকো কোলা থেকে লিঙ্ক শেয়ার করা হয়, যে লিঙ্ক শেয়ার করলে আইফোন পাওয়া যাবে, কিংবা এই লিঙ্ক শেয়ার করলে
যে কি তাতে আদার্স কিংবা স্যামসাং ফোন পাওয়া যাবে কিংবা কার পাওয়া যাবে, এরকম অনেক সময় আমরা লিঙ্ক দেখি না? কথা বলেন না কেন আপনারা? কেউ কি নাই নাকি? বুঝি না তো। কথা বলেন না কেন? জি ভাই, বলতেছি ভাই, মানে আইতেছি। ভাই ক্লাসের মধ্যে কথা বললেই ডিস্টার্ব হয়, এজন্য বলি। আচ্ছা, আমি কথা যখন জিজ্ঞাসা প্রশ্ন করবো তখন আপনারা অ্যান্সার দিবেন, ঠিক আছে? আপনার কথা না, যদি আমি জি অ্যান্সার যদি আমি না পাই তাহলে কি ক্লাস করার পর মনোযোগ থাকবে? থাকবে না। না না না, না, আচ্ছা, ঠিক আছে। যখন আমরা এটা দেখব তখন আমরা দেখব যে আসলে তাদের ডোমেন নামটা কি। অনেক সময় আমরা কিছুদিন আগে, কিছুদিন আগে আপনার হচ্ছে যে দারাস কিংবা এভিলি এরকম নাম দিয়ে এরকম গ্রুপে শেয়ার করো, এতটা গ্রুপে শেয়ার করলে তাদের শর্ত অনুযায়ী যে অ্যাপেল কিংবা স্যামসাং ফোন পাওয়া যাবে, এরকম দেখি না আমরা? হ্যাঁ 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 হ্যাঁ। তো জি ভাই। এগুলো থেকে আমরা সবসময় দূরে থাকবো, তার কারণ তারা এমন কাজ করে যে কাজটা হলো যে আপনার তথ্য নিতে তথ্য নিয়ে তারা খেলা করে। কারণ আপনার তথ্য যদি ওরা হাতে পায়, আপনার যখন, ওনারা তো তথ্য পাবে অবশ্যই, যখন ওরা একটা ফর্ম দেয়, সেই ফর্মটা যদি আমরা ফিল আপ করি, ফিল আপ তো অবশ্যই করা লাগবে, যারা যারা আর কি লোভনীয় একটা লোভনীয় ভাবে থাকে। আসলে এগুলো এগুলো থেকে আমরা সব বিরত থাকবো, যেহেতু অ্যাটলিস্ট আমরা ডিজিটাল মার্কেটার। আমরা মানুষের তথ্য নিয়ে কি খেলা করি, তাই না? কারণ আমাদের একজন বায়ার আমাদের তার তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, তার হচ্ছে যে ফেসবুকের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, তার গুগলের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, এবং কি আদার্স যেসব সাইট আছে সেসব সাইটে কি অ্যাক্সেস আমাদের দিয়ে দিচ্ছে। তো অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো আমি যদি মনে করি যে আমি তার তথ্য নিয়ে সব তথ্যটা কিন্তু আমি সবকিছু চেঞ্জ করে ফেলবো, কি আমি পারবো না? অবশ্যই ভাই। তো ভাই এরকম আপনার তথ্য সবসময় আপনার নিজের কাছে, কখনো এরকম ইনফরমেশন আসলে কিংবা এরকম লোভনীয় কোনো জিনিস যদি আসে, আমরা কখনো তাতে কি সাইন আপ করবো? নো। না ভাই। ওকে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট করার জন্য আমাদের এখানে কি ফেসবুক উইথ ফেসবুক, লগ ইন ইন ফেসবুক, আমি বলছিলাম যে যখন ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করবো তখন আন্ডারস্ট্যান্ড, যখন এখন ক্রিয়েট করবো কিভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক করতে হয়। তো সেটা দেখা দেবো, তবে আজকে না, সেটা কালকে ক্লাস শেষে দেখাই দেবো। ওটা 1 মিনিটের কাজ, ওটা দেখাই দেবো, সমস্যা নেই। তো আমাদের জাস্ট সাইন আপ করতে হবে। সাইন আপ করে আমার একটা মোবাইল নাম্বার ইমেল দিতে হবে, আমি ইমেলটা দিয়ে দিই আমার। কার মাউস স্পিকার অন আছে সে একটু কাইন্ডলি মাউস অফ করে রাখবে। মাউস স্পিকার অন রাখলে কি ক্লাসের সময়টা আর কি নষ্ট হয়ে যায়। তো আমাদের নাম যাচ্ছে, এখন আমরা নাম দিব মোহাম্মদ people last name but আমরা আমাদের নাম দিব। আচ্ছা, ওকে। তো আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের মেল দিলাম, আমার নাম, পাসওয়ার্ড, জাস্ট সাইন আপ করবো আমরা। ইওর ইউজার নেম হ্যাজ বিন অ্যাভেলেবেল, তার মানে কি আমার নাম অলরেডি দেওয়া আছে, তো লাস্টে আমরা কি দিব, আমরা হচ্ছে যে 1 2 3 কিংবা এরকম দিতে পারি, তাও নিবে না। ওকে,
খালি দিয়ে দিলাম। Available freelancer available দেখাচ্ছে কেন? তো সমস্যা এরকম করবে হয়তো বা অনেক সময় তারা ইন্টারনেটলি প্রবলেম করে। তো আপনারা মাস্ট বি এগুলো করে নেবেন, হ্যাঁ? কোড যায় নাই? চেক করতেছি ভাই, দাঁড়ান একটু, Okay. লোড নিতেছি। আর কেউ যদি অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি বলবেন যে আসলে আমার অ্যাকাউন্ট করতে প্রবলেম, তাহলে আমি প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে? অনেক সময় প্রবলেম হবে অ্যাকাউন্ট করতে, নতুন অ্যাকাউন্ট করতে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদের হয়তো অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। কারণ এটা হলো ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলো কি প্রফেশনালদের জায়গা। এখানে প্রফেশনাল যারা কাজ করে, প্রফেশনাল ভাবে থাকে, তাদের মানে তাদের স্থান, এক কথা বলা চলে। কোড যায় নাই? আপনার মেল চেক করেন। ওয়েট করেন ভাই 1 মিনিট। ডিজিটাল মার্কেটাররা সবসময় ফার্স্ট হয়। আমার এখানে নেট প্রবলেম ভাই। একটা সোশ্যাল আছে না, সোশ্যাল কলামে পাবেন, দেখেন সোশ্যাল কলামে আছে, দেখেন। আসে নাই মনে হয় ভাই। আচ্ছা, রিসেন্টলি আমি আবার পাঠিয়েছি, দেখেন আপনার মেল কি ঠিক আছে, দেখেন আপনার মেল কি ঠিক আছে। হ্যাঁ, ঠিক। ওকে, মেল যদি ঠিক থাকে অবশ্যই পাস, মেলে কোড গিয়েছে, দেখেন চেক করেন। কিছু নেই, এই ইনস্টাগ্রাম থেকে কোনো কিছু আসে না। তো আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। আচ্ছা, এই যে পলাশ ভাই, জি বলেন। আমি তো আগে ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করছি মনে হয়। আচ্ছা, ক্লাস শেষে বলেন। আচ্ছা, এখানে আমাদের তারা সাজেশন করছেন ফর ইউ। আসলে আমরা অ্যাটলিস্ট কাজ করব কিসের উপর, ডিজিটাল মার্কেটিং, তাই না? তো ডিজিটাল মার্কেটিং কাজ করতে হলে আমাদের তাদের যে কাজগুলো আছে সে রিলেটিভ আমরা তাদের হচ্ছে যে কিছু ফলো করব, সেগুলো আমরা দেখতে পারি, হচ্ছে সার্চ করতে পারি এখানে যে ডিজিটাল মার্কেটিং কিংবা টপ এজেন্সি, ইউএসএ। আচ্ছা, উম, দেখেন ডিজিটাল মার্কেটিং। একটু ইনস্টল করে নিচ্ছেন আমি। এই যে টপ 10 প্লাস ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন ইউএসএ। তো এখানে আমরা এখানে আমাদের সব কোম্পানি যে ইউএসএ যে কোম্পানির রিলেটিভ আছে। তো আমরা কি ভবিষ্যতে এজেন্সি হয়ে কাজ করার কার কার ইচ্ছা আছে? যে এজেন্সি মানে কি, আমরা এটাকে বুঝি, এজেন্সি মানে আসলে একটা কোম্পানি যে প্রতিষ্ঠিত আর চালিত, মানে একটা কোম্পানি চালায় যে তার আন্ডারে কি আমার কোম্পানি আছে, আমার কোম্পানি সাপোজ দিলাম আমার কোম্পানি আছে হচ্ছে যে দারাজ, দারাজের আন্ডারে কি, দারাজের আন্ডারে সেরকম 50টা ছেলে, 50টা কি ছেলে মেয়ে ভাই কাজ করে।
তো কি দারাজ কি একটা কি এজেন্সি? এরকম আমরা এজেন্সি রিসার্চ করবো আসলে তাদের কোম্পানিগুলোকে, এই যে এসইও কোম্পানি একটা আছে আপনার, এখান থেকে আমরা কোম্পানি বাছবো আসলে তাদের রিভিউটা কেমন আছে, তাদের কোম্পানির নেমটা কি আমরা এখানে নিব, নিচে কি করব, কপি করলাম, আসলে দেখি এই কোম্পানি নামে কোনো ইনস্টাগ্রাম আছে কিনা। আমরা এখানে কি আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেসব কোম্পানি আছে সেসব কোম্পানি আমরা এখানে সার্চ করব। এই যে পেয়ে গেছে একটা কোম্পানি, সার্চ করে কি করব, ভাই আর ওরা বোধহয় স্ক্রিন দেখতেছে না, মেসেজ দিছে একজন, আমি দেখছি কম্পিউটারে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায় না? জি ভাই ছোট দেখা যায়। আচ্ছা ওইটা যার যে ছোট পিং আছে করে তার একটু পিং করে নেন, পিং করে নিলে স্ক্রিনটা বড় দেখাবে। এই যে মাউসে যে পিং আছে, আনপিং করলে তাহলে ছোট দেখায়, এই যে পিং করলে কিন্তু হচ্ছে স্ক্রিনটা বড় দেখাবে। হুম। ঠিক আছে, ওকে, স্ক্রিন কি দেখা জি যায়? বুঝতে। না, আমি দেখতে পারতেছি ভাই, পিং করে দেখতেছি, সবাই আগে কি ছোট স্ক্রিন, আমার দেখেছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ইয়েস। জি ভাই পাচ্ছি। ওকে, তো এখানে আমরা অনেকগুলো বিজনেস আসলে রিসার্চ করবো। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ডিজিটাল মার্কেটিং। ফিউচার লাইফে এমন কি আছে যে আমরা একটা জবও করতে পারি এখান থেকে। জব বলতে গেলে আমরা একটা ইউএসএ কোম্পানি থেকে আমরা অ্যাপ্লাই করলাম, এদের হচ্ছে যে আমরা ফলো করে রাখলাম, আমরা এখানে কোম্পানি সার্চ করে দেখি কোম্পানিটা আমরা আসলে কোম্পানি আছে কিনা। আমরা প্রতিটা কোম্পানি এরকম সার্চ করব, সার্চ করে কি করব, আমরা ফলো করব, ফলো করে কি, এই যে আমি এখানে এটাকে ফলো করে দিচ্ছি। ঠিক আছে, তাদের যে সব রিলেটিভ আছে এখান থেকে আমরা ফলো করতে পারি। ঠিক আছে, এই যে আমরা চাইলে এগুলো কি, এগুলো পড়লে কি আমাদের লাভ হবে না লস হবে? যেগুলো তাদের রিকোয়ারমেন্ট আছে লাভই হবে। এগুলো লাভ হবে, কারণ এগুলো পড়লে আমরা কি, আমরা তাদের কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, আসলে তার কোম্পানি কিসের উপর ভিত্তি করছে, মার্কেটিংটা কিসের উপর মার্কেটিং করছে, তার প্রজেক্টটা কি, আসলে তার প্রজেক্টটা কোনো মানে কোন বিষয়ে তারা আসলে মার্কেটিংটা করে থাকে। ঠিক আছে, তা যদি মার্কেটিং যদি তাদের লো থাকে, তাহলে আমরা যখন এসইও কাজ শিখবো, তখন আমরা কিভাবে একটা ওয়েবসাইটটা এসইও করে তাদের র্যাঙ্কে নিয়ে আসবো, সেটাও আমরা জানবো কিভাবে। ঠিক আছে, তো আমরা যেটা সার্চ করবো আর একটা সার্চ করি, এরকম কি আমরা প্রতিদিন ক্লাসের মাঝখানে জয়েন্ট হওয়া, আমরা ক্লাসের আগে সবসময় জয়েন্ট হবো, 5 মিনিট আগে যেহেতু লিঙ্ক দিই, সবসময় ক্লাসের কি আগে জয়েন্ট হবো, তাহলে ক্লাসের ব্যাঘাতটা ঘটে না। আচ্ছা, তো এরকম আমরা কোম্পানি, যেসব কোম্পানি আছে তাদের হচ্ছে যে মেবি তাদের লোকেশনটা দিয়ে দিচ্ছে, এদের কোম্পানি লোকেশনটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা এরকম কোম্পানি দেখে আমরা অনেকগুলো সার্চ করব। এই যে এটা একটা হচ্ছে, সার্চ করব না আমরা এই কোম্পানি কি, আমরা যেসব কোম্পানি দেখি তাদের কোম্পানি ডেসক্রিপশন আছে, সে তাদের ভাইয়া ইনফরমেশন গুলো পড়বো। জি বলেন। স্ক্রিন অনেক ছোট দেখা যাচ্ছে। পিং করে নেন, আনপিং করা আছে দেখেন, পিং করে নেন, পিং করে নেন, এই যে পিং এর মতন অপশন আছে দেখেন, এই দেখেন আনপিং ইউর, জি ভাইয়া আনপিং। বুঝতে পেরেছি। এবার ঠিক আছে, হ্যাঁ। ওকে। তো আমরা এরকম ভাবে কপি করব, কপি করে দিয়ে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা এভাবে প্রতিদিন সর্বনিম্ন হলে 10টা কোম্পানির সাথে আমরা কি ফলো করব। সর্বনিম্ন কয়টা কোম্পানিতে? 10টা। 10টা কোম্পানিতে। বেশি যদি আমরা ওদেরকে নতুন অবস্থায় নতুন অ্যাকাউন্টে ফলোয়ার্স করতে যাই, তাহলে কি আমাদের অ্যাকাউন্টে প্রবলেম হবে। আমরা কি ফলো করতে পারি ফাইবার, ফাইবার আমরা ফলো করতে পারি ফাইবার, কারণ কি আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করবো, তাই না? তারপরে ফলো করতে পারি আপওয়ার্ক, তারপরে আমরা কোম্পানি দেখি আসলে
এরকম প্রতিটা কোম্পানি আমরা লিখে লিখে দেখব এবং সার্চ করব। ভবিষ্যতে এজেন্সির কাজ করার ইচ্ছা নাই? আমার একটা কোম্পানি থাকবে, আমরা Yes, এভাবে কাজ করব। obviously. গুড। অবশ্যই ভাই। তো আমরা তাদের এভাবে অ্যাকাউন্টে ফলো করব এবং তাদের যেসব রিকোয়ারমেন্ট গুলো কি আহ ইনস্টাগ্রামে একটা সুবিধা আছে আর্নিং করার, সেটা হলো ঘরে বসে থেকে আর্নিং করা যায়। সেটা কিভাবে? যখন আপনার একটা ইনস্টাগ্রামে আপনার 5,000 ফলোয়ার্স হয়ে যাবে, 5,000, তখন থেকে আহ, যখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আই মিন কালকে যখন ইনফ্লুয়েন্সার একটা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবো, ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে খুঁজবো, মানে একটা ইনফ্লুয়েন্সার কাজ করতে হলে আমরা ইনফ্লুয়েন্সার কিভাবে মানে খুঁজে বের করব সেটা আমরা দেখবো। একটা ইনফ্লুয়েন্সারের তার মান্থলি কিংবা তার দিনে ইনকাম কিভাবে হয় সেটা সে সম্পর্কে জানবো। তো আজকে শুধু জানবো আসলে তারা আসলে কিভাবে তাদের আর কি মানে আমাদের পেজে ফলোয়ার্স, তাদের এজেন্সি যেসব আছে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কি ইউএস এর টপ এজেন্সি কোম্পানি। আচ্ছা, লোকেশন দিচ্ছে। তো যাই হোক আমরা এভাবে খুঁজে খুঁজে বের করব। হ্যাঁ, আমরা এভাবে কি খুঁজে খুঁজে বের করব। বের করার পর আমাদের যেসব এজেন্সি আছে এজেন্সিগুলোর সাথে কি আমরা কানেক্ট হব। আচ্ছা, আমরা আরেকটা দেখি এসইএম। সেম কোম্পানি। তো আমাদের মোটামুটি ফলোয়ার্স করার সাথে যদি এখানে আমরা মনে করি আমাদের ফলোয়ার্স, তো আমাদের ডেটা মাইনিং কাজ করবো না। আমি আমাদের স্কুল লাইফে যারা আছে যারা ইউএসএ কলেজে আছে, মানে ইউনিভার্সিটি যেগুলো আছে, তো সেগুলোকে আমরা ফলো করবো। তো এখান থেকে যদি আমরা সার্চ করি সেটা আমরা পেয়ে যাব। তো মোটামুটি আমাদের কিছু ফলোয়ার্স করা সারা আপনারা এভাবে ফলোয়ার্স করবেন, ঠিক আছে? এটা আমার মোটামুটি ফলোয়ার্স করা সারা গেট স্টার্ট। তো আরেকটা কথা বলি, আমাদের সামনে হচ্ছে কি মেসেজ আসছে, প্লাস মানে এখানে কি পোস্ট করতে পারবো আমরা। তো সেলফ ফ্রম কম্পিউটার, এখানে কি আমার কম্পিউটারে আমার একটা কি আমি পোস্ট করতে পারবো। তারপরে আসলে এটা ছিল না আগে, পোস্ট অপশনটা ছিল না, সেখানে আমরা কিছু থার্ড পার্টি অ্যাপস যেগুলো ছিল, তো সেগুলোর দ্বারা আমরা কি মোবাইল, কারণ হচ্ছে যে ইনস্টাগ্রাম আপনার কম্পিউটার থেকে চালানো যায় না। চালাইতে পারবেন প্লাস আপনার হচ্ছে যে কোনো পোস্ট করতে পারবেন না, কিন্তু তাদের আপডেট ভার্সন নিয়ে আসছে, সেটা হচ্ছে যখন ইনস্টাগ্রামে আপনার শুনছেন নাকি মেটা, ফেসবুকের পরিবর্তে মেটা নিয়ে আসছে। শুনছি ফেসবুকের ভাই একটা পরিবর্তে মেটা করতে অপশন। মেটা নিয়ে আসছে। তার কিছুদিন আগে থেকে এই ইনস্টাগ্রাম, কারণ আমি বলছি ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ একই কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক। আগে কি ছিল ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? মার্ক এনিওয়ান? জুগারবার্গ। মার্ক জুকারবার্গ। এনিওয়ান? মার্ক জাকারবার্গ। রাইট। আর মার্ক এখন বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ তিনটার কোম্পানির মালিক কি? মার্ক জাকারবার্গ। জুগারবার্গ। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন আমাদের প্রোফাইল সাজাবো। আসলে প্রোফাইলটা কিভাবে সাজাতে হয়, আমরা প্রোফাইল সাজাবো। এডিট প্রোফাইল,
এখান থেকে আমাদের নাম, তারপরে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা দিতে পারি এখানে। তারপর আমাদের বায়ো, একটা বায়োকে দিই। বায়ো কি, আমরা এখানে যে একটা বায়ো দিব, সে বায়োটা ফুল ইউনিক হতে হবে। ইউনিক ইউনিক হতে হবে এই কারণে, যেন একটা কোনো একটা বায়ার যখন আমাদের একটা প্রোফাইলে ঢুকবে, যে প্রোফাইলে ক্লিক করার পরবর্তী যেন তার মানে বায়োটা দেখার পরবর্তী সাথে সাথে যেন কি তাকে বলতে পারে যে হ্যাঁ, তার বায়োটা অনেক সুন্দর আছে, তাকে একটা কাজ দেওয়াই যায়। সে কাজ পারে জন্য এত সুন্দর করে একটা বায়ো লিখতে, মানে কি তার ডাটা লিখতে পারছে, তার সম্পর্কে তার কি একটা সিভি লিখতে পারছে। সিভি আসলে না, বায়ো একটা ডেসক্রিপশন সুন্দরভাবে একটা 2 থেকে 3 লাইন, বেশি এখানে বায়ো নিবে না, 2 থেকে 3 লাইন একটা বায়ো দিব আমরা। তো আমরা লিখি হচ্ছে এখানে ওয়ার্কিং ওয়ার্কিং এস এ প্রফেশনাল marketer, marketer, digital marketer on Fiverr, Fiverr, Upwork, 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 and, and one of of the agency USA, USA। ওকে, আমরা এখানে একটা কোম্পানি একটা নাম একটা দিই, এজেন্সি, কোম্পানির নাম রিসার্চ করি, নামটা দিয়ে যাই, কি দেওয়া যায়? এটা অনেক তাদের একটা প্রবলেম হচ্ছে যে, আচ্ছা আনমিউট আছেন কি, সে মিউট হয়ে যাবে। একটা নাম দিয়ে দিলাম রিফোর্স। ওকে, ফোন নম্বর, ফোন নাম্বার দিয়েছেন না? ফোন নম্বর, ওকে, কপি, আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব। দেখুন আমার আছে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার এরকম এটা আমার ওয়েবসাইট, এটা কি ভিজিট করলে কি আমার ওয়েবসাইট কিংবা আমাদের পোর্টফোলিও যেটা আছে সেটাতে নিয়ে যাবে। তো আপনার যেটা ওয়েবসাইট থাকবে, আপনার বর্তমানে কি ফ্রি একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করা শিখেছি, ফ্রি যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে লিংকটা চাইলে দিতে পারেন। আসলে ফ্রি ওয়েবসাইট তো বেশি দিন থাকে না, আপনার পারলে একটা ডোমেন হোস্টিং কিনে নিন। হ্যাঁ, তো আমাদের মোটামুটি আমাদের প্রোফাইল কমপ্লিট। আচ্ছা, এটা নিল না, আচ্ছা আমার দিই working, work, of work, and of USA system agency, marketing agency, কোম্পানির নাম, কপি করা আছে, ফোন নাম্বার,
একটা কোম্পানির নাম দিয়ে দিই। এটা কি ইউএস একটা এজেন্সির একটা কোম্পানির নাম একটা দিয়ে দিলাম। আপনারা কোম্পানি একটা নাম রিসার্চ করে দিয়ে দিবেন। তো লাস্টে কিছু হ্যাশট্যাগ দিয়ে, আসলে আমার হ্যাশট্যাগ একটু প্রবলেম। আচ্ছা, আপনারা এই লাস্টে কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন, ট্যাগ দিয়ে নেবেন। ফোন নম্বর, করে রাখি। আচ্ছা, আজকে নতুন অ্যাকাউন্ট সম্ভবত এই জন্য নিচ্ছে না। আপনার ট্রাই করেন, একদিন বয়স হলে অ্যাকাউন্ট এগুলো নিয়ে নেবে। ঠিক আছে, একটা আপনার নিজের ছবি দিবেন। আচ্ছা, লাভ রিয়েট, এটা সম্পর্কে আমরা জানি। লাভ রিয়েট, আসলে লাভ রিয়েটটা কি, আমরা যখন আমার ফেসবুকের ভাষায় কি আমাদের যখন হচ্ছে যে নোটিফিকেশন আসে যে কজন আমার ফেসবুকে লাইক দিচ্ছে, আমার একটা পোস্ট দেখে লাইক দিচ্ছে, কমেন্ট করছে, শেয়ার করছে, তো সেগুলো আর কি ইনস্টাগ্রাম ভাষায় এখানে শো করবে। আপনার কতজন আপনার প্রোফাইলে ঢুকছে, মানে আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছে, সেগুলো আর কি এখানে পাবেন। আর এই অপশন আপনার আছে একটা এক্সপ্লোর, তার মানে কি আপনার কোন আর কি একটা আপনার হচ্ছে যে এক্সপ্লোর, এটা কাজকে আপনার পিসিতে আমরা অনেক সময় দেখি না যে হচ্ছে যে আমাদের আচ্ছা, যে তাদের কি অ্যাডভার্টাইজিং করছে, তাদের আসলে ইনস্টাগ্রামে যে অ্যাডভার্টাইজিং করছে, আমরা ফেসবুকে কি করি, আমাদের সাইডে কর্নারে দেখে, আমার ফেসবুকে যখন আমরা যাই তখন কি যে আমাদের কি এক সাইডে দেখায় যে এগুলা কি ক্যাম্পেইন মানে অ্যাডস রান করছে। তো এগুলো ভাষা এখানে কি, এখানে আমাদের হচ্ছে যে সেটা আমাদেরকে এখানে শো করে। আর এটা কি প্লাস আইকন, মানে আমরা পোস্ট করতে গেলে সেটাও দেখাবো। আর এটা কি, এটা অপশন কি মেসেজ অপশন, এটা হলো মেসেজ, এখানে আমাদের মেসেজ করতে পারবো। তো আবার কি মেসেজ করার জন্য আর কি বাটনটা ক্লিক করে, এটা হোম বাটন। আর আরেকটা জিনিস, এই প্লাস বাটন সবার নাও আসতে পারে, সেক্ষেত্রে কি আমাদের হচ্ছে যে দুইটা রাস্তা আছে। একটা হলো হচ্ছে সেখানে হচ্ছে যে আমরা এই যে থ্রি ডট আইকন আছে না, থ্রি ডট আইকনে যায় মোড টুলসে যাব। মোড টুলসে যায় ডেভেলপার টুলস, ডেভেলপার টুলসে যাওয়ার পরে কি যে মোবাইলের মতন অপশন আছে, এই যদি মোবাইলের অপশন করি আমাদের মোবাইল মতন অপশন কি হয়ে গেল। এখন যদি মনে করি যে না মোবাইলের অপশন এখান থেকে করব না, আমি কি আমার হচ্ছে যে অন্যভাবে করব, সেখানে কি আমরা সেভাবে করতে পারি। সেখানে হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের অ্যাপস নামে একটা অপশন আছে, কিংবা আমরা লিখতে পারি হচ্ছে ক্রোম, ক্রোম, ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর লিখলো আর কি যে আমাদের সামনে এই যে ক্রোম ওয়েব স্টোর, আমরা এখানে যদি যাই আমরা এখান থেকে পাবো। অথবা এই যে অ্যাপস অপশন আছে, এখানে সবার থাকবে না, সবার পিসিতে ডিফল্ট ভাবে থাকে না এই কর্নারে। তো সেক্ষেত্রে আমরা কি ক্রোম ওয়েব স্টোর যদি লিখি, তাহলে সেক্ষেত্রে কি আমাদের সামনে যে আমাদের যে এক্সটেনশন যেগুলো লাগবে সেই এক্সটেনশনের আর কি আমাদের সামনে শো করবে। এই যে এখানে আমার কি আমার মোবাইলের মতন কি আমরা থার্ড পার্টি কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে কি আমরা মোবাইলে, কারণ কি আমি আগে বলছি পিসিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করা যায়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিসিতে ইউজ করা যায় না, যায় কিন্তু মানে পোস্ট করা যায় তো না, কিন্তু এখন এটা যেটা আপডেট ভার্সন করছে সেটা এখন আর কি করা যায়। তো আমাদের যে অনেক দিনের নাও থাকতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এক্সটেনশনটা অ্যাড করে নেব, সেটা হলো কি ওয়েব, ওয়েব ফর পিসিতে তো মোবাইল ভার্সন করলে চালানো যায়। জি বলছি কই পিসিতে মোবাইল ভার্সন করে চালানো যায়। জি, আমি মোবাইল ভার্সন করাই শেখাচ্ছি, যেটা মোবাইল ভার্সন করে চালাতে হবে। আমরা কি দুইভাবে করতে পারি, একটা হ্যাঁ, কি যে এখান থেকে থ্রি ডট আছে সেটা মোড টুলসে যায়, ডেভেলপার টুলসে যায় কি আমাদের অনেকগুলো কোডিং আসবে, যে শুধু যে মোবাইল ভার্সন আছে, মোবাইলের মতন অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কি মোবাইলের মতন শো করছে। যদি আমরা রিলোড দিই একটা, তাহলে কি আমরা যদি রিলোড দিই দেখি কি অপশন আসে, এই যে এগুলো বাটন সব কিছু চলে আসছে, দেখছেন। আর আরেক সিস্টেমে জি করা ভাই, যায়, ভাই এটা মাউসের রাইট বাটন প্রেস করে ইন্সপেক্টেও গেলেও করা যায়। হ্যাঁ, হ্যাঁ, করা যাইব। করতে ওটা পারেন, বলতে সেক্ষেত্রে এটা আইফোন করা সিস্টেম এটা মোবাইলের
ঠিক আছে। মোবাইলের নামও আছে ভাই, কোন আচ্ছা, কোন সেক্ষেত্রে নাম এক্সটেনশন দেওয়া সেটা আমরা যেটা ইউজ করব, এক্সটেনশন আমরা ওটা এইভাবে ইউজ করতে পারি যে আমরা সার্চ করলে এই যে ফার্স্টে যে আছে ওয়েব স্টোর ইনস্টাগ্রাম উইথ ডিরেক্ট, এটা দিয়ে আমরা করতে পারি, কিংবা ওয়েব অ্যাপস ইনস্টাগ্রাম উইথ ডিএম। এটা আমার কাছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, একলিস্ট বেস্ট। এটা দেখে আমরা যা শুধু ক্লিক করব, ক্লিক করে কি অ্যাড টু ক্রোম, এখানে কি আমরা যদি অ্যাড করে দিই, লাস্টে অ্যাড করে দেওয়ার পর কি এখানে আমাদের অপশন হবে যে এখানে যে আমরা কি করব, যা শুধু মানে আপনার পিং করা থাকবে, আমরা পিংটা মানে আনপিং করাতে পিংটা করে দিলে আমাদের এখানে শো করবে। সেক্ষেত্রে যখন শো করবে আমি করে দেখাই। ভাই ইনস্টাগ্রামে ইনসিস্ট যে এটা আছে ওইটাও ভালো, হ্যাঁ, নিচের তো ওটাও ভালো, কিন্তু এটা বেস্ট। এক্সটেনশনটা। তো আমার অ্যাকাউন্ট আমি অ্যাড করে দিই, শো করে দিই। আচ্ছা, আমার আর দরকার নেই এগুলো। এখন জাস্ট কি শুধু এখানে যদি আমরা ক্লিক করি আমাদের মোবাইলের মতো এই যে অন করে দেব, আমাদের মোবাইলের মতো কি শো করবে। পিসি টু মোবাইল, এই যে আমাদের মোবাইলের মতো কি শো করছে। আমরা কি এখন কি সবকিছু এখান থেকে করতে পারবো, তাই না? করতে পারবো। তো আমি আসলে এটা রাখবো না এখন, আপনারা করে নিন। ঠিক আছে, এখন যার যেটা ভালো লাগে, দুইটা আছে, দুইটা সিস্টেম, দুইটা আমি দেখাই দিলাম। এখন যার যেটা ভালো লাগে আপনারা ক্রিয়েট করে নেবেন। তো আজকে আমাদের অ্যাকাউন্ট করার, অ্যাকাউন্ট করছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করছি। আচ্ছা, ফ্রি মার্কেটিং এটা দেখাইনি, তারপরে হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করবো সেটা দেখবো। আচ্ছা, ফ্রি মার্কেটিং করবো কিভাবে? ফ্রি মার্কেটিং করার জন্য আমাদের কি প্লাস আইকন বাটনে যেতে হবে। একটা আমরা পোস্ট করার জন্য একটা ফ্রেন্ডলি নিয়ে নিলাম আইফোন। নেক্সট, এখন আমাদের কি বলছে, আমাদের কিছু ক্যাপশন দিতে হবে। ক্যাপশন বলতে গেলে আসলে ইনস্টাগ্রাম বেশি কিছু লেখা যায় না, হ্যাঁ, বেশি কিছু তারা লিখতে দেয় না, সাজেস্ট করে না। তো সেক্ষেত্রে আমাদের যে ট্যাগ হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো আমরা রিসার্চ করবো। আমি আজকে দুইটা ট্যাগ দেখাবো। সেটা হচ্ছে একটা পেড, কিভাবে একটা পেড ট্যাগ কিভাবে কাজ করে সেটা দেখাবো, আর একটা ফ্রি ট্যাগ কিভাবে আসলে কাজ করে, দুইটা ট্যাগ দেখাবো। একটা পেড ট্যাগ সেটা হচ্ছে হ্যাশট্যাগিফাই, হ্যাশ হ্যাশট্যাগিফাই ডট মি। যখন আপনারা ভালোভাবে ফ্রিল্যান্সার ভালো পয়সা যখন আর্নিং করবেন, তখন আসলে এক্সটেনশনটা ব্যবহার করবেন। এখানে অনেক ভালোভাবে তারা আর কি প্রোভাইড করে। তাদের একটা মান্থলি আর কি, মান্থলি অ্যানুয়ালি আছে এবং কি মান্থলি, তারা দুইটা তাদের প্রোভাইড করে থাকে। Okay, আসলে তাদের ভালো কিছু দেখতে বুঝতে পারবো না। তো পেড ভার্সন আমরা এখানে বুঝতে পারবো আসলে তাদের ট্যাগটা আসলে কত পার্সেন্ট তারা ইউজ করছে, কোন ট্যাগটা তারা কিভাবে কত পার্সেন্ট আর ডাউন আছে আপ আছে। এগুলো সম্পর্কে আমরা এখানে কি সমস্ত জানতে পারবো। আপনারা একটু রিসার্চ করেন এগুলো নিজে নিচে, তাদের যেগুলো রিকমেন্ড আছে সেই রিকমেন্ড গুলো আসলে আপনারা দেখবেন। তাদের যে এপিআই ম্যানুয়াল, তারপরে এপিআই পেসিং, এগুলো সম্পর্কে জানবেন। এফএকিউ কন্টাক্ট আছে, এখানে কি চাইলে আপনি কন্টাক্টও করতে পারবেন সরাসরি, তাদের কন্টাক্ট দেয়া আছে। তারপরে তাদের লেসন, এগুলা কি তাদের মার্কেটিং লেসন, মানে কিভাবে আপনার আসলে এটা কাজ করবে, তাদের একটা ভিডিও দেওয়া আছে। তারা ভিডিও প্রোভাইড করে ফ্রি, এগুলো আর কি দেখতে পারবেন, সমস্যা নেই। কিংবা তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, কি কি আসলে কাজ করলে কেমন ভালো ফল পাওয়া যাবে, সব বিষয় আর কি তাদের রিকোয়ারমেন্ট আছে, এগুলো আপনারা পড়লে বুঝতে পারেন ভালোভাবে। তো my user top 30 হ্যাশট্যাগ, ওকে। তার ফ্রি একটা আসলে ফ্রি এখান দিচ্ছে, কিন্তু আসলে এটা ফ্রি ভাবে ইউজ করা যায় না। তাদের ট্রায়াল একটা কিনে নিতে হয়, তাদের মান্থলি একটা টাকা পে করা লাগে। হুম, এখানে ফ্রি আসলে এটা দেয় কিন্তু হয় না। কিন্তু আমি সাজেস্ট করব যেটা আমি ইউজ করি, সেটা হলো যেটা আমি ইউজ করি বেস্ট হ্যাশট্যাগ। অ্যাটলিস্ট ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু এইটা বেশি ইউজ করে।
আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কেউ গ্রুপে একজন দিয়ে দেন, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট ফ্রিল্যান্সারে বেশি বেশি রিসার্চ করা লাগে, যত বেশি রিসার্চ করা যাবে তত বেশি কি ডেভেলপ হওয়া যাবে। যদি আমরা রিসার্চ না করি আসলে ডেভেলপ হওয়া পসিবল না। আচ্ছা, তো এখন আমাদের, আমরা কি কাজ করছি, ইনস্টাগ্রামে সার্চ দেব, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং সার্চ করলাম। ও নেট একটু স্লো কাজ করছে দেখছি। আচ্ছা, আপনি একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, আমি ক্লাস শেষে আমি একটু দেখাই দিচ্ছি, কারণ আমার নেট একটু প্রবলেম করছে, এই কারণে আসলে শো করতেছে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই যে চলে আসছে দেখেন, না না চলে আসছে দেখেন, শো করলেও চলে আসছে। আমি যে রিসার্চ করলাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, ইনস্টাগ্রাম সম্পর্কে যতগুলো হ্যাশট্যাগ আছে, ট্যাগ আছে, বেস্ট বেস্ট হ্যাশট্যাগ এখানে পাবেন, যে বেস্ট হ্যাশট্যাগ গুলো আছে এখানে পাবেন। ক্যান গ্রো ইনস্টাগ্রাম ইউজিং দ্য মোস্ট পপুলার হ্যাশট্যাগ, মানে যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো আর কি আপনি পাবেন। তো আমি আর কি এখান থেকে একটা নিয়ে নিলাম ট্যাগ। আমি এটাও নিতে পারি, এটাও আবার কি আমি নিতে পারি কি, এই দুই এটাও নিতে পারি, দুইটা আবার কি আমার নিজে রিসার্চ করেও আমি দিতে পারি। ঠিক আছে, তো আমি আবার কি প্রোডাক্টস কি আইফোন লিখতে পারি আমি এখানে, আইফোন আইফোন তাদের ওয়েবসাইট যেটা আছে আমি এখানে ওয়েবসাইট একটা ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইট ইউআরএল, যে তাদের ল্যান্ডিং পেজ কে আমি গত ক্লাসে বলে দিছি যে আসলে ল্যান্ডিং পেজ কি ইনস্টাগ্রামে সে মানে যে তাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ আমি দারাজ দিলাম আপাতত, daraz.com.bd আমি দারাজ দিয়ে দিলাম। তো আমাদের কিছু ট্যাগ আছে, সেই ট্যাগ গুলো যেগুলো আমি দিলাম সেই ট্যাগ গুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি, কিন্তু আমি কি করলাম, আমি কি আমার নিজের মতন করে ট্যাগ দিলাম, এটা কি কিন্তু এগুলো কি আসলে এগুলো কি আইফোনের ট্যাগ না, এটা ইনস্টাগ্রামের ট্যাগ। এগুলো আমি নিব না, আমি আইফোনের ট্যাগ নিব, আসলে আইফোনের ট্যাগ গুলো নিব। আইফোনের ট্যাগ চাচ্ছে কিন্তু এখানে ইনস্টাগ্রামের ট্যাগ দিচ্ছি, এটা কেমন লাগে না? আচ্ছা, আমার অ্যাড দিয়ে বেশ, আমি আইফোন নিব, আইফোন আইফোন আইফোনের আমার কাছে এগুলো চলে আসে, শুধু কপি করবো এখান থেকে, এটা নিলাম, কিংবা আমি এটাও নিতে পারি, যেটা ইচ্ছা সেটা আর কি নিতে পারি। নিয়ে কি আমি জাস্ট পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পর কি শেয়ার করে দেবো। আমার কি এটা কি হলো, ফ্রি মার্কেটিং। এখানে কি আমাদের আমাদের যে সার্চ করবে, সার্চ বার যাক বলে, যে ট্যাগ গুলো মূল, যে ট্যাগ গুলো সার্চ করা যায় দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো যে সার্চ করবে সার্চের জন্য কি আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে থাকি, কারণ আমার যত ভালো হ্যাশট্যাগ হবে তত কি ভালো পরিমাণ আমার প্রোডাক্টটা সেল হবে কিংবা মার্কেটিং করা যাবে। ঠিক আছে, তো আমাদের ক্লাস টপিক ছিল আজকে ইনস্টাগ্রামের মার্কেটিং করলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ করছি, হ্যাশট্যাগ রিসার্চ করছি, ইনস্টা প্রি মার্কেটিং করছি। তো আজকের মতন মোটামুটি ক্লাস এটুকু ছিল। তো আজকে কার কি প্রশ্ন আছে, কোথায় কি প্রশ্ন আছে এবার বলেন, আমি আপনাদের প্রশ্ন দেবো, কোথায় বুঝতে পারেননি কিংবা কোথায় কি পারেননি এবার একটু বলেন, আমি প্রশ্নগুলো নিই।
কারো কোথাও বুঝতে কিংবা কোনো প্রবলেম যদি থাকে